আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ইব্রাহিম আমাদের বাসায় আসবে আশা করি। আমি বলছি কালকে ফোন দিয়ে যে কালকে যাতে ইব্রাহিম আসে আমাদের বাসায়। এখন ইব্রাহিমের জন্য অপেক্ষা করতেছি। তো এখন কয়টা বাজে? এখন বাজে 5:40। তো ওরা আসবে রাতের দিকে, মানে ইফতারের পরে না হলে ইশারের পরে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ইফতারের পর তোমাদের সাথে আসতেছি। ইফতারের আগে সময়টা দেখাই দিয়ে আপনাদের ভাই গোলা গোলা দেখাচ্ছে, অ্যান্ড আপনাদের সাথে প্রকৃতিও শেয়ার করব। এটা হচ্ছে প্রকৃতি, মানে ইফতারের আগের প্রকৃতি, অ্যান্ড যাতে আপনারা দেখে খুশি হন বা মজা পান, তাই জন্য এই ভিডিওটা করা। এখন আমাকে ইফতার গুছাইতে যাইতে হবে, তো আমি এখন ইফতার গুছাইতে যাই, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমার শেষ গোছানো, এখনো অনেক কিছু বাকি আছে বানানো, বেশি কিছু না, এখন বরাবর 6টা বাজে। তো তোমাদের একটু দেখাই, চলো। তো আমার একটু ইফতারি আরও আসবে, বাট এর হচ্ছে বাবা ক্লাব থেকে আনছে, অ্যান্ড এগুলো প্লেট, তারপরে মানে কি বলে ফল। গাইস এখন 7:40 ভাই। এখন আমি ইব্রাহিমের জন্য আর আফিফ আপুর জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, তারপরে হ্যাঁ অপেক্ষা করতেছি, ওরা এখন আসতেছে না। আমরা এখন ওকে কল দিব, এখন তোমাদেরকে দেখাই। হ্যালো আপু, আসবা না? কালকে কেন? আজকে না আসবে বললা, কথা দিলা, বললা না কি কালকে আসি? তুমি না কথা দিলা, তোমার সাথে আমি কথা বলবো না। কি আসবা না? তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। এরপর আবার আসছিল পরের দিন আমার মামাতো ভাই বোন, আবার ওরাও কালকে আসছিল। তো ওইটার কিছু ক্যাপচার তোমাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের বাসায় একজন ইউটিউবার আসছে, যার রিভিল আমি করব না। আমার কি কেউ চিনেন? চিনে গাইস, ওর চ্যানেলের নাম হচ্ছে না থাক, কিন্তু আমি এখানে দিয়ে দিব। এই তো ভিডিও নেই তো, মুখটা ই করে দিও। আচ্ছা ওকে, যাও তাহলে মুখটা এরকম করবা। এন্ড এটা হচ্ছে তুমি জানো আমি চ্যানেল দেখা দিব, বাট তোমার মুখ কেটে দিও। জামিল ওয়াইটি আজকে জামিল ওয়াইটি বলি, আমি কিছুক্ষণ আগে সিসি ক্যামেরাতে দেখছি জারির আসতেছে হাতে কফি নিয়ে। তো দাঁড়াও আমি তোমাদের দেখাই, আসতে হলো উঠতেছে। করতেছি না, নাও তোমারটা। এই যে এটা হচ্ছে ফাইনার জন্য, আমি কিছু কিছু মানুষের তোমার জন্য তোমার থ্যাঙ্কস। দাঁড়াও দিচ্ছি, তো গরম কিন্তু নিতে দিল না, খাবে না। এখন আমরা হচ্ছে টিভি দেখতেছি, আমি আপনাদের দেখাবো যে আমি টিভি দেখতেছি, কিন্তু চাটা সেই। আচ্ছা আমার চাটা কেমন হয়েছে আমি 1 সেকেন্ডের জন্য ফেস রিভিউ করে দিব। আরে না না, আচ্ছা আমারটা ব্ল্যাক করে দিন। আরে ব্ল্যাক করে দিব না, সমস্যা নাই। আচ্ছা আমার চাটা কেমন হয়েছে? আমার চ্যানেলে আছে। আচ্ছা তুমি একটু খেয়ে বল আমার চাটা কেমন হয়েছে। মাত্র তো খাইলাম, অনেক ভালো। চিনি একটু বেশি, কিন্তু ঠিক আছে, অনেক মজা। তো আমি টিভিতে কোন নাটকটা দেখতেছি, তোমরা গেস করবা বললে আচ্ছা তোমরা কমেন্ট করো। আপনি দেখেন তুমি কি আমার সাথে কেমন করলা? তুমি তো চিপ কেমন হয়ে গেলা? গ্যাসের পুরো শেষই হয়ে যাচ্ছে, এত মজা। গাইস এখন চাঁদ রাত তো শেষ প্রায়, মানে ঈদ
এই যে 1:30 মানে 1:40 বাজে, 1:40 রাত। আমি দেখাই, ওয়েট আমি দেখাচ্ছি তোমরা। 1:40 এরকম, কিন্তু 36, এই যে 36, 1:36 বাজে। আর আমি আজকে জানতাম না এটা মানে চাঁদ রাত। আমি এটা একটা গল্প শোনাই আজকের দিনের, আমার বন্ধের পড়া। তো বন্ধের পর আমি এতদিন কমপ্লিট করি নাই। তো আমাদের বাসার টিচার কিছু বন্ধ দেওয়া গেছিল, পরে ওগুলো কমপ্লিট করার জন্য আজকে বসছি। ভাবছি কালকে চাঁদ রাত, পরশু দিন ঈদ, ওটার জন্য আমি আজকে অর্ধেক কমপ্লিট করার জন্য বসছিলাম পড়তে। পরে আমার বোন বলে, কি করো তুমি, এখন হাতে মেহেদি দাও নাই, পড়তেছো? রাত তখন 9টা বাজে। বলে কালকে ঈদ। তো আমি শুনে আগার ভাঙ্গা বসে মাথায়, কালকে ঈদ, আজকে চাঁদ রাত, আর আমি আজকে পড়তে বসছি। চাঁদ রাতের দিন মানুষ মজা করে, আর আমি পড়তে বসছি টানা। আমি ইফতারের আগে 2 ঘন্টা, ইফতারের পরে মিলাইয়া 12:30 পর্যন্ত পড়ছি বন্ধের পড়া এতগুলা। আমি ভাবছি কালকে চাঁদ রাতে মজা করব, কিন্তু এটা আর হইল না। ঈদের দিন আইসা বললো বাসায় ঘরের অবস্থা যে ওগুলো গুছাইতে হবে, আর আমি দেখেন একটা আঁকছি, অ্যান্ড আমি হাতে নিজের থেকে এগুলো দিছি। হাতে এমনি কোনো মেহেদি দেওয়া হয় না, আমার বোন দিয়ে দিবে। উল্টোপাল্টা যা পারছি তাই দিছি। ঘরের অবস্থা খুবই বাজে, কালকে ঈদ। এখন অনেক আমার তো ভাই, আমি জানিও না যে 29টা রোজা হয়েছে মাত্র এবারে। তো তোমরা আমার সাথে থাকো ভাই। আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভাই আমি যে লাস্ট ইফতার খেয়েছি ওইটা আমি ভাই ফিলই করতে পারি না এটা আমার লাস্ট ঈদ। এখন মেহমানটা আমার নাই, কেমন জানি খালি খালি লাগতেছে বাসাটা। বাট আমার অবস্থা খুব ঘুমার, কারণ বাসা গুছাইতে হইতেছে মশা। আমার বোন এখানে আমাকে এতগুলা ফল রাখতে দিয়েছে, এখানে আমি রাখতেছিলাম মালটা, আরও আছে। একটা রাখার পর জায়গা হইতেছে না। এখানে কি আছে দেখি, আমি আসলে এখনো কিছু দেখি নেই কি আনছে। এটা কি, এটা আপেল না? হ্যাঁ, আপেলের ঘ্রাণটা। ভাই এখন রমজানকে অনেক মিস করবো, রমজান মাসকে অনেক মিস করব, তোমরাও মিস করবো আমি জানি। আমার এই ভিডিওটা একটু মিক্সটিং ভিডিও হইতে যাচ্ছে, যেরকম জারির ছিল, তারপরে ছিল মানে ইব্রাহিম আসার কথা ছিল, আসে নাই, এগুলো নিয়েও ভিডিও হচ্ছে। সব মিলে একটা ঈদের বড় ব্লগ দিতে চাচ্ছি। চাঁদ রাতের ব্লগ তো এটাই। চাঁদ রাত তো আমি জানতাম না, বিশ্বাস করো। আমার প্ল্যান ছিল কালকে আপনাদেরকে ভিডিও বানাবো চাঁদ রাত, আমরা চাচ্চিদের বাসায় যাব, এত মজা করি আমরা। আর এখন কিছুই এলো না, কারণ আমি জানতামই না ভাই, এটা এত বড় মিস্টেক আমার ভাই। আচ্ছা, এখন ফলগুলো গুছাইতে থাকে, আমার এগুলো কিন্তু শুকাই গেছে। তোমরা আবার অন্য কিছু মনে করো না, ফল এমনি ধরতেছে কেন, ওগুলো কিছু মনে করো না। আপেল তো এখানে থাকবে না। ওয়াও, এখানে নাশপাতি, এটা আমার ফেভারিট। এখন রোজা নাই, দিনের বেলা খাইতে পারবো, বাট বললাম তো রমজান মাসকে অনেক মিস করব। এবারে তোমরা কয়টা রোজা রাখছো তোমরা কমেন্টে জানাবা। কিন্তু আমি কয়টা রাখছি এটা আমি বলে দিচ্ছি। আমি 29টা রোজার মধ্যে মাত্র 26টা রাখছি। তোমরা কয়টা রাখছো? আমার 3টা বাদ গেছে, আমার নানু আমাকে রাখতে দেয় নাই। বাট এবারে আমি ইনশাল্লাহ পরের বার থেকে আমি 30টাই রাখার চেষ্টা করব। গাইস দেখেন, আমি বাজার নিয়ে বসেছি ফলের। তোমরা কে কে নিতে চাও তাড়াতাড়ি নাও। ও সরি, একটা জিনিস নেওয়া বাকি আছে। এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা হচ্ছে উপরে থাকে, এগুলো তাক তাক করে থাকে। এটা হচ্ছে 5টা তাক। তো এখানে অনেকগুলো, এখানে আপেল, মালটা আর নাশপাতি আছে। এই যে এই ফলগুলো যেগুলো জায়গা হয় নাই। আর এই যে এখানে হচ্ছে সাগর কলা, আমার ফেভারিট কলা। তো এখান থেকে মানে আমি একটা খাবো। দাঁড়াও নেই, হ্যাঁ দাঁড়াও আমি ছিঁড়া নেই। গাইস এই যে কলা, মানে পুরো কলাটা আমি খাবো।
ঈদের দিন একটা আন্টির বাসায় গেছিলাম, এখানে আমার আইলাইনার লটকায় গেছিল, তাই আমার মনটা খারাপ ছিল। আমাকে অনেক বাজে লাগতেছে আর আমি খেয়ালই করি নাই যে এটা লটকায় গেছে, ভিডিও করতে গিয়ে খেয়াল করছি। গাইস, অনেকক্ষণ হয়েছে আমি আমার ওই আন্টির বাসা থেকে ফিরে আসছি। এখন আমার লুকটা দেখে বলেন আমার কেমন লাগতেছে। এই যে, আর এটা হচ্ছে আমার ব্রেসলেট, এই যেটা এটা আমার ব্রেসলেট, এন্ড এটা আমার গলার আজকে আমার ঈদের ড্রেস। যদি আমার কমেন্টে জানান যে আমার ঈদের ড্রেস কেমন হয়েছে। আর ঈদের দিন তো ফ্যামিলির সাথে আমরা অনেক মজা করি, তাই জন্য আমি আপনাদেরকে এত ভিডিও নিতে পারি নাই। তো কিছু সময় পেলাম আপনাদেরকে শেয়ার করতে যে আমাকে কেমন লাগতেছে গাইস, কমেন্টে জানান। আর এটাও জানান যে আপনারা ঈদে কত টাকা বকশিশ পেয়েছেন। কিউএনএ ভিডিও আসবে যদি আপনারা কমেন্ট করেন, এন্ড কিউএনএতে যদি আপনারা চান যে আমার ঈদের বকশিশ কত হয়েছে ওটা জানতে, তাহলে জানতে পারেন। সো কিউএনএ ভিডিওর জন্য আমাকে যে যত পারেন বেশি বেশি আমার সম্পর্কে জানার জন্য কমেন্ট করবেন। কিন্তু আমি এখনই কিউএনএ ভিডিও আনবো না, অনেক দেরি হবে আনতে। সো তোমরা দেখতে থাকো। একদিন যদি কিউএনএ ভিডিও হয় তাহলে হয়তো আমি আমার বকশিসটা বলবো, আর নয়তো তো আমি আমার বকশিসটা কাউকে বলতেছি না। অ্যান্ড তোমরা ভাইবো না আমি বেশি পাইছি, আমি একদম এবার একটা প্রচুর ফালতু পাইছি। হ্যাঁ আসলে আমি ফালতু পাইছি। এটা হচ্ছে ঈদের ব্যাগ, অ্যান্ড এটা একটু এই টাইপের নিছি কারণ এই জামাটার সাথে লাল অ্যান্ড এই কালারে আমি একটা ড্রেস কিনছি, আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এই কালারের ফ্রক, এই যে আপনারা দেখেন, পুরোপুরি দেখাবো না কারণ আমার ড্রেসটা তো আপনারা জানতে পারবেন না। তো আজকের ব্লগ এখানেই শেষ। আর ঈদের বেশি ব্লগ বানাতে পারি নাই, তো এটার জন্য আমি দুঃখিত, কারণ আমার মনে ছিল না। ঈদের দিন আসলে খুশির সময় এত কিছু মাথায় থাকে না যে আমার ভিডিও শ্যুট ছিল। সো আমি খালি আমার ড্রেস আপ দেখাইছি, ভালো লাগলে সব মিলে দিচ্ছি। অ্যান্ড ভালো লাগলে লাইক করবেন, অ্যান্ড আমাকে আমার পাশে থাকার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বাই।